নমস্কার, সকলকে চ্যানেলে স্বাগত। আজকে এই ভিডিওটিতে আমরা খুব ইন্টারেস্টিং একটা টপিকের মধ্যে যেতে চলেছি। এতদিন আমরা গ্রামার, ঘটমান বর্তমান, বর্তমানকাল, কিছু বেসিক অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ এগুলো নিয়ে আলোচনা করেছি। আজকের ভিডিওটিতে আমরা পুরোপুরি ভোকাবুলারি নিয়ে আলোচনা করব এবং সেই ভোকাবুলারির মধ্যে সবার প্রথমে যেটা আলোচনা করব সেটা হচ্ছে খাবার দাবারের ব্যাপারে, খাদ্য ও পানীয়। তো প্রথমে আমরা ফল, তারপরে পানীয়, সবজি এগুলো দেখব বা খাবার দাবার সেগুলো দেখব এবং সব শেষে মহারাষ্ট্রের যে নিজস্ব খাবার, যে ট্র্যাডিশনাল ফুড যেগুলো এখানে বিখ্যাত সেগুলো দেখব। সো মেক শিওর ইউ স্টে আনটিল দ্যাট। আপনারা অবশ্যই সেই অংশটুকু দেখুন এবং সেটা যদি আপনারা জানতে পারেন যে সেই অংশটি দেখে যদি আপনাদের এটা অবগত হয়ে যায় যে এই খাবারগুলি কি এটা বলে, এই খাবারগুলি কি এটা বলে, তখন আপনারা খুব সহজেই যেখানেই যাবেন সেখানে আপনারা দেখে বুঝতে পারবেন যে কী আপনারা খেতে চান। তো লেটস গেট স্টার্টেড। প্রথমে আমরা সাধারণ খাবার দাবার দেখব। এখানে একটা বিষয় মনে রাখতে হবে যে যে খাবারগুলি বাংলার নামের সঙ্গে মারাঠি নাম একদম প্রায় ম্যাচ করে যাচ্ছে, সেগুলো কিন্তু আমি নীল কালারে লিখেছি বা নীল রঙে আমি সেগুলোকে হাইলাইট করেছি। আর যেগুলোতে হচ্ছে শব্দটি আলাদা, যে শব্দগুলি আপনাদের নতুন করে জানা দরকার, সেগুলোতে আমি সেটাকে বেগুনিভাবে হাইলাইট করেছি। সো এই দুটো জিনিস আমার মনে রাখতে হবে। আর এখানে আমি কোনো ছবি দিইনি, কারণ এখানে ছবি দেওয়ার কোনো মানে নেই। কারণ যেটা ভাত, আমরা বাংলা থেকে যেটা ভাত বুঝি, মারাঠিরাও সেটাকেই ভাত সেটাকেই বলে। তো ভাত ভাত দুটো একই। তো রুটি হলো রুটি। এরপর হচ্ছে পড়ি। পড়ি হচ্ছে, এটাকে মারাঠি রুটি ঠিক বলা যায় না, কিন্তু এই টাইপের রুটি যদি হয় তাহলে সেটা হচ্ছে পলি। এরপরে যেটা মহারাষ্ট্রের নিজস্ব সেটা হচ্ছে ভাকরি। এই ভাকরি একটু মোটা রুটি হয় এবং এটা সচরাচর জোয়ার বা বাজরা এর থেকে তৈরি হয় এবং এটার সঙ্গে বিশেষ করে মাংসের ঝোল বা কোনো গাঢ় গ্রেভি খেতে কিন্তু বেশ ভালো লাগে। এবং যেহেতু এটা খুব হেভি হয়, সুতরাং দুটো বড় বড় ভাকরি খাওয়ার পরেই সাধারণ মানুষের কিন্তু পেট ভরে যাবে। তো দিস ইজ হোয়াট ইজ কল্ড ভাকরি। তো এটা দেখে যেটা মনে হচ্ছে, যেহেতু এটা একটু ফর্সা ফর্সা বা একটু সাদাটে গোছের, এটা হচ্ছে জোয়ারের ভাকরি। এটা যদি একটু ঘন রং হতো বা একটু কালচে টাইপের হতো তাহলে সেটা বাজারার ভাকরি হতো। ঠিক আছে, সেগুলো আমরা পরে দেখবো। এরপর হচ্ছে ভাজি। ভাজি মানে হচ্ছে সবজি তরকারি। কোথাও খেতে গেলে আপনারা যদি বলেন ভাজি চাই, তখন আপনাকে সুখি ভাজি। সুখি ভাজি মানে হচ্ছে শুকনো সবজি বা ভাজাভুজি। আর মানে গিলা ভাজি বা নর্মাল ভাজি হলে তরকারি সেটা বোঝায়। তো দুটো হচ্ছে অর্থ। সুখি ভাজি মানে হচ্ছে শুকনো সবজি, আর না হলে তরকারি। ডাল, ডাল হচ্ছে ডাল। তুপ মানে হচ্ছে ঘি। সচরাচর এখানে একটা খাবার খুব প্রচলিত, সেটা হচ্ছে একদম সাদা ফ্যান ভাতের মতো, তার উপরে ঘি দিয়ে এবং বরণ বলে একটা ডাল পাওয়া যায়, সেই ডালটা দিয়ে হচ্ছে খাবারটা তৈরি হয়। তো সেটা খুব চলে। সেই ছবিটা আমি এখানে দিইনি, কিন্তু তুপ সাধারণত ওইভাবেই খাওয়া হয়। এমনি তুপ অর্থাৎ হচ্ছে ঘি। তেল হচ্ছে তেল। মিঠ মানে হচ্ছে লবণ। মিঠ মানে হচ্ছে লবণ। সাখর, সাখর মানে হচ্ছে চিনি। এরপর আমরা সবজির নাম দেখব। বটাটা, বটাটা মানে হচ্ছে আলু। কান্দা, কান্দা মানে হচ্ছে পেঁয়াজ। লসুন, লসুন মানে হচ্ছে রসুন। এই তিনটে ভীষণ ইম্পর্টেন্ট শব্দ। এই প্রথম তিনটে শব্দ কিন্তু আপনাদের মনে রাখতে হবে এবং বাজারে গেলে বাটাটা শুনলেই আপনারা বুঝতে পারবেন। তো ইউ হ্যাভ টু লার্ন দিস থ্রি ফার্স্ট। তো বাটাটা, কান্ডা, লসুন। এরপর হচ্ছে টমেটো, টমেটো মানে টমেটো। মির্চি, মির্চি মানে হচ্ছে লঙ্কা। আর ওয়াঙ্গে, ওয়াঙ্গে মানে হচ্ছে বেগুন। ওয়াঙ্গি মশালা মানে হচ্ছে বেগুনের তরকারি। অনেক জায়গাতে মেনু থাকে ওয়াঙ্গি মশালা। এবার যে ভোপলা, ভোপলা মানে হচ্ছে কুমড়ো। তারপর হচ্ছে কবি, কবি মানে হচ্ছে বাঁধাকপি। আর ফুলকপি মানে হচ্ছে ফুলকপি। তো একই রকমই শুনতে লাগছে, সুতরাং এখানে আলাদা করে আমি এটাকে হাইলাইট করিনি ভায়োলেট কালারে। গাজর, গাজর হচ্ছে গাজর। ভেন্ডি হচ্ছে ঢ্যাঁড়স। পালক, পালক হচ্ছে পালং শাক। মেথি হচ্ছে মেথি শাক। কারলে, কারলে মানে হচ্ছে করলা, অনেকগুলো করলা। তারপর হচ্ছে শিংড়াঁচা, শিংড়াঁচা মানে হচ্ছে শিম। এখানে ছবি দিয়েছি। ছবি দেওয়ার উদ্দেশ্য একটাই যে আপনারা এই ছবিটা দেখবেন, তারপরে এই শব্দগুলো দেখবেন, যাতে আপনারা মেন্টালি জিনিসটাকে রিলেট করতে পারেন যে কোনটার অর্থ কী। আমি যদি শুধু এখানে শব্দ লিখে দিলাম তাহলে হয়তো আপনারা সেটা ভুলে যেতেন। তো যাতে আপনাদের মনে থাকে বা ইউ ক্যান রিলেট ইট বেটার, সেই জন্য আমি এখানে ছবির তলায় নামটাও দিয়েছি। এরপর আমরা যাবো ফল। ফলের মধ্যে সবার উপরে আছে আম। আমকে বলা হয় আম্বা, আম্ব। তো এটা যে আম্বা বলে, আম্ব। ঠিক আছে। কেলে মানে হচ্ছে অনেকগুলো কলা। তো কেলে। তারপর হচ্ছে সফরচন্দ, সফরচন্দ কিন্তু কথাটা আলাদা। আমরা যেমন আপেল বলি, ইংরেজিতেও আপেল বলা হয়, মারাঠি কিন্তু আপেলকে বলা হয় সফরচন্দ। তো এই শব্দটা কিন্তু নতুন, তো এটা মনে রাখার জন্য এখানে ছবিও দিয়েছি, সুতরাং এখানে ভায়োলেট কালারেও মেনশন করেছি।
এরপর হচ্ছে দ্রাক্ষে, দ্রাক্ষে মানে হচ্ছে আঙুর। তারপর হচ্ছে সন্ত্রে, সন্ত্রা মানে হচ্ছে একটা কমলা লেবু, সন্ত্রে মানে হচ্ছে অনেকগুলো। তো এখানে সন্ত্রে মানে হচ্ছে কমলা লেবু। তারপর হচ্ছে লিম্বু মানে হচ্ছে লেবু। ডালিম মানে হচ্ছে ডালিম। পাপাই মানে হচ্ছে পেঁপে। কাজু অর্থাৎ কাজু বাদাম। তারপর হচ্ছে পেরু মানে হচ্ছে পেয়ারা। তো এটা মনে রাখতে হবে। তারপর হচ্ছে চিকু হচ্ছে সবেদা। আনারস হচ্ছে আনারস। এবার দুটো কনফিউজিং, অনেক জায়গাতে লোকে কনফিউজ হয়, এক হচ্ছে খরবুজ আর হচ্ছে তরবুজ। তো আমাদের তরমুজ যেটা, সেটাকে মারাঠিতে বলা হয় কলিঙ্গড, ঠিক আছে। আর আমাদের যেটা আমরা ফুটি বলি সচরাচর, এটাকে হয়তো ফুটি বলা হয়। তো ফুটিটিকে আমরা এখানে বলা হয় খরবুজ। তো খরবুজ ইজ মাস্ক মেলন অ্যান্ড কলিঙ্গড অর্থাৎ ওয়াটারমেলন। এরপর আসবো আমরা পানীয় খুবই সহজ। পানি হচ্ছে জল, দুধ, চাহা হচ্ছে চা, কফি, শরবত, রস, লস্যি, এগুলো কিছু আলাদা বলার নেই। দহি হচ্ছে দই। পনির হচ্ছে পনির। এবার হচ্ছে মাঠা হচ্ছে বাটার মিল্ক, ঠিক আছে, এটাকে মাঠা বলা হয়। তো এটার উপর হালকা মশলা টশলা দিয়ে হচ্ছে খায়, গরমকালের সময় প্রচুর লোকে পান করে। তো দিস ইজ মাঠা। এটা হচ্ছে লোনি, মাখনের মতো লোনি, এটা হচ্ছে লোনি। তারপর হচ্ছে সাজুক দুধ হচ্ছে মিষ্টি দুধ, বা মশালা মিল্ক অনেকে বলে, কিন্তু সেটা থেকে হয়তো একটু আলাদা। তারপর হচ্ছে টাক হচ্ছে ছাঁচ, ঠিক আছে। এটাকে মাঠা, এটার সঙ্গে এটা সত্যি বলতে খুব একটা ফারাক নেই, কিন্তু তাক হচ্ছে আরেকটু ঘন, আর এটা হালকা পাতলা। এরপর হচ্ছে যেটা খুব ইন্টারেস্টিং, এই ভিডিওর যেটা সবচেয়ে আকর্ষণীয় অংশ, সেটা হচ্ছে মহারাষ্ট্রের ঐতিহ্যবাহী যে খাবারগুলি বা যেগুলো এখানকার স্পেশাল, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। সবার প্রথমে হচ্ছে মিসেল পাও। এটাকে বলা হয় মিসেল পাও। তো এখানে দুটো পাও দেওয়া থাকবে, তো আপনি মাল্টিপল পাও নিতে পারেন। আর এটা হচ্ছে আমাদের যে ফারসান, ঠিক আছে, আমরা যেটাকে চানাচুর বলি, সেটাকে হচ্ছে এরা ফারসান বলে। তো ফারসান অনেক রকমের হয়। সেই ফারসানের মধ্যে তেল, মশলা, তারপর হচ্ছে হচ্ছে উসাল, এগুলো হচ্ছে মিলিয়ে হচ্ছে একটা এরকম মিক্স করে হচ্ছে খায়। এবার আমি যখন প্রথম এখানে আসতাম, তখন হচ্ছে এই ফারসানের সঙ্গে আমি ঝোলটা মিক্স করতাম না, কিন্তু আস্তে আস্তে আমার এখানে অভ্যাস হয়ে যায় এবং এই খাবারটা আমার এখন খুবই ভালোই লাগে। তো দিস ইজ মিসেল পাও, ঠিক আছে। তো একটা সেন্টেন্স আমরা দেখি, মুম্বাইচি মিসাল খুব তিখট আসতে। মুম্বাইয়ের মিসাল খুব ঝাল হয়, ঠিক আছে, তিখট মানে হচ্ছে ঝাল। এরপর হচ্ছে বড়া পাও। বড়া পাও আরেকটি বিখ্যাত খাবার, বিশেষ করে বোম্বের দিকে প্রচণ্ড বেশি চলে, পুনেতেও চলে, কিন্তু বোম্বের দিকে এটা বেশি, অনেক বেশি। এবং যত পূর্বের দিকে যাবেন মহারাষ্ট্রে, তত জিনিসটি আস্তে আস্তে এই বড়া পাওয়ের প্রাধান্য কম হয়ে যায়। পাওয়া যায় না তা না, পাওয়া যায় কিন্তু কম। তো এটা হচ্ছে ভাড়া পাও। তো এটা হচ্ছে ভাড়া আর এটা হচ্ছে পাও, ওর মাঝখানে চিড়ে ওটাকে পাওটা ঢুকিয়ে দেবে, এবং সাথে হচ্ছে এরকম গুঁড়ো মশলা, সবুজ চাটনি, উপরে লঙ্কা, এগুলো দিয়ে হচ্ছে খেতে হয়, এবং খুব টেস্টি হয় সত্যি কথা বলতে, যদি বড়াটা খুব ভালো হয়। তো বড়া পাও हा मुंबईचा फास्ट फूड आहे। বড়া পাও মুম্বাইয়ের ফাস্ট ফুড, এই সেন্টেন্সটা মানে। এরপর আমরা দেখবো যে পুরানপোলি খুব নতুন একটা জিনিস, যেটা আমি মহারাষ্ট্রে প্রথম খাইনি, আমি যখন অন্য রাজ্যে ছিলাম তখন খেয়েছিলাম, কিন্তু এখানেও এটি খুব বিখ্যাত। এর মধ্যে কি থাকে, ডালের সঙ্গে হালকা মিষ্টি দিয়ে, মিষ্টি ডালকে এই মানে রুটির মধ্যে লেয়ার পুরের মতো দেওয়া হয়, দিয়ে রুটিটাকে বেলা হয়, বেলে সেটাকে মানে ভাজা হয়, আর সেটাকে হচ্ছে ঘিয়ের সঙ্গে খায়। তো এটা কিন্তু অ্যাকচুয়ালি সুইট ডিশ, তাই না, এটা একটা সুইট ডিশ, এবং এটার নাম হচ্ছে পুরনপোলি। এটা আপনারা যতদিন না খাবেন, আপনারা এক্স্যাক্টলি বুঝতে পারবেন না আমি কী বলতে চাইছি, কিন্তু এটা খুবই বিখ্যাত খাবার। গণপতিলা পুরনপোলি নৈবেদ্য লাউতাত, মানে হচ্ছে গণেশের জন্য পুরনপোলি নিবেদন করা হয়, ঠিক আছে। তো দিস ইজ পুরনপোলি, এই ছবিটা। এরপরে আমরা দেখব মোদক। এটি খুব অসাধারণ একটি খাবার, এটাকে বলা হয় মোদক। এটা কিছুটা আমাদের ওখানকার মিষ্টি, বা বলা যায় কিছুটা মোমোর মতো দেখতে, কিন্তু এর ভেতরে হচ্ছে নারকেল থাকে, আর বাইরের যে কোটিংটা সেটা হচ্ছে চালের গুঁড়ো। তো ভেতরে নারকেল, বাইরে চালের গুঁড়ো, এবং এটা যেহেতু সেদ্ধ করে খাবারটা বানানো হয়, সুতরাং এটাকে অনেকে বলে উকাদিচে মোদক, ঠিক আছে। এটা হচ্ছে গণেশ পুজোর সময় কিন্তু খুব মানে গণেশ ঠাকুরকে দেওয়া হয়, এবং ভক্তদের মধ্যেও বিতরণ করা হয়। তো মিষ্টি নারকেলের ডাম্পলিং বলা যেতে পারে। তো মোদক গণেশাচ আওড়ত খাদ্য, মোদক গণেশের প্রিয় খাবার। এবার হচ্ছে শ্রীখণ্ড দারুণ খাবার।
এটা খুবই একটা ঘন মিষ্টি দইয়ের ডেজার্ট, এবং এটার যা স্বাদ, এটা আমি যতবারই খাই আমার খুবই ভালো লাগে, এবং খুব অন্যরকম একটা মিষ্টি এর মধ্যে ফিল হয়। দইয়ের মতো না, আমাদের মিষ্টি দইয়ের থেকে আলাদা, কিন্তু তাও বেশ ভালোই লাগে। দুটো দুরকম ভালো। তো শ্রীখণ্ড পুরি বরাবর খাতাত, শ্রীখণ্ড পুরীর সঙ্গে খাওয়া হয়, তো সাধারণত পুরীর সঙ্গে বা লুচির সঙ্গে এটা মিশিয়ে মিশিয়ে খাওয়া হয়, দিস ইজ শ্রীখণ্ড। এরপর যে পুরি মানে আমাদের যে লুচি, সেটাই। ভাকরি আমরা আগেই দেখেছি। তো ज्वारीची भाकरी थेक्क्यापेक्षा जाड असते। জোয়ারের ভাকরি রুটির চেয়ে মোটা হয়, ঠিক আছে। এটা আরেকটি বিখ্যাত খাবার, এটাকে বলা হয় পিঠলা ভাকরি। তো দিস ইজ ভাকরি আমরা আগেই দেখেছি। অ্যান্ড এটা হচ্ছে পিঠলা, এটা একদম হলুদ, হচ্ছে ঘন একটা বেসনের মাখা মাখা একটা, মানে তরকারির মতো, একদম আঠালো, একটু আঠালো তরকারির মতো, এবং পাতলা করে রান্না করলে একদম জল জল হয়, কিন্তু যত ঘন হবে তত একটু আঠালো হয়। তো ভাকরির সঙ্গে মিশিয়ে মিশিয়ে খেতে খুব ভালো লাগে। তো দিস ইজ পিঠলা, দিস ইজ ভাকরি, বেসনের তরকারি প্লাস পুরো রুটি। এটাকে বলে ঝুনকা। তো শুকনো বেসনের তরকারি, এটা ঝুনকা। এবার যে উসাল, উসাল হচ্ছে মশলাদার ডাল বা স্প্রাউটের তরকারি, এটাকে বলা হয় উসাল। এবং মিসেল পাওয়ের যে ঝোল, তার মধ্যেও কিন্তু এটা কিছুটা থাকে। অনেকে ওটার সঙ্গে মিশিয়ে ফরসান মিশিয়ে খেতে পছন্দ করে, অনেকে উসাল কম নিয়ে ঝোলটা বেশি নিয়ে ফরসানের সঙ্গে মিশিয়ে খেতে পছন্দ করে। বিভিন্ন লোকের বিভিন্ন রকম খাওয়ার যে টেন্ডেন্সি। এরপর যে পাও ভাজি, দিস ইজ পাও ভাজি, ঠিক আছে, সেখানেও পাও থাকে, আর ভাজি, দিস ইজ ভাজি। এটাকে বলা হয় সাবুদানা বড়া, এটা হচ্ছে সাবুর বড়াকে ভেজে দইয়ের সঙ্গে সচরাচর খায়, এবং যেদিন উপোস থাকে, বিশেষত বৃহস্পতিবার, সেই সময় সাবুদানা বড়া অনেকে খায়। তো উপবাসাত সাবুদানা বড়ে খাতাত, তো উপবাসের সময় সাবুদানা বড়া খাওয়া হয়। তারপর যে ক্ষীর, ক্ষীর হচ্ছে ক্ষীর বা পায়েস। এবার যে বাসুন্দি, বাসুন্দি দারুণ খাবার, দারুণ, মানে অসাধারণ, মুখে লেগে থাকার মতো। বাসুন্দি একটু পাতলা হয়, কিন্তু একদম ঘন মিষ্টি দুধের মতো হয়। এবং প্রথমবার আমি যখন খেয়েছিলাম, আমাদের গুড়ের পায়েসের যে পায়েসের যে ভাতটাকে হটিয়ে দিলে যে ঝোলটা থাকে, সেরকম আমার লেগেছিল, কিন্তু অনেকটা সেরকম, বাট স্টিল ডিফারেন্ট, খুবই ভালো লাগে খেতে। সুযোগ পেলে অবশ্যই খাবেন। তো দিস ইজ বাসুন্দি। এবার যে গুড়, গুড় মানে হচ্ছে গুড়, এটা হচ্ছে চিক্কি। আমরা যেটাকে বাদামের খাজা বলি, সেটা এখানে বলা হয় চিক্কি। নতুন কিছু বলেন না এখানে। দিস ইজ করঞ্জি। করঞ্জি হচ্ছে ভেতরে পুর থাকবে, নারকেলের পুর থাকবে, এবং বাইরে হচ্ছে এটা ময়দা বা বেসনের ফ্রাইড কোটিং থাকবে। তো ইট ইজ লাইক ফিল্ড ডাম্পলিং বাট ফ্রাইড। তো দিস ইজ করঞ্জি। তো দিওয়ালির সময়, দীপাবলির সময় করঞ্জি বানানো হয়। দিওয়ালিচা করঞ্জা কেলাকা, দিওয়ালিতে করঞ্জি বানিয়েছো কি, এটা। তারপর যে পেড়া, পেড়া মানে হচ্ছে দুধের মিষ্টি, একদম ঘন, একদম সন্দেশের মতো হয়। আমাদের যেমন ছানার সন্দেশ সেটা না, বাট এটা একটু পাউডার পাউডার ফিল আসে খেলে, মুখে দিলে গলে যায়। তো দিস ইজ পেড়া। এবার হচ্ছে আম্বেয়াচি কেরি। আম্বাচি কেরি মানে হচ্ছে কাঁচা আমের আচার। দেখো আমটাকে কেটে কেটে কুচি কুচি করে হালকা তেল মশলা দিয়ে, তো এটা খেতে বেশ ভালোই লাগে, বেশ মুখে একটা টেস্ট আসে। তারপর যে লোনচা, লোনচা মানে হচ্ছে আচার। তো এটা আরেকটু, মানে তেল ঝোল, আমি যেটা খেয়েছি সেটা একটু মিষ্টি মিষ্টি, বাট অনেকে ঝালও খায়। এটা হচ্ছে মশলা পাঁপড়। মশলা পাঁপড় হচ্ছে যে কোনো রেস্টুরেন্টে গেলে অ্যাপেটাইজার বা স্টার্টার হিসেবে অনেকে মশলা পাঁপড় আনায়। তো কিছুই না, পাঁপড়ের উপরে টমেটো, পেঁয়াজ টেয়াজ, সেউ টেউ, তারপর হচ্ছে সব কিছু ধনে পাতা দিয়ে টিয়ে একটা মুখে একটা স্বাদ আনার জন্য এটা মশলা পাঁপড়টা লোকে অর্ডার করে। এরপর আমরা দেখব ব্রেড অ্যান্ড স্ন্যাক্স। সেখানে সবার প্রথমে হচ্ছে থালিপীঠ। সো এটা হচ্ছে মিশ্র আটার মশলাদার একটা রুটির মতো, এটা একটু শক্ত, একটু কড়কড়ে হয়, এবং অনেকে থেচা বা থেচার সঙ্গে খায়, অনেকে মাখন দেয় লঙ্কা টঙ্কা দিয়ে, যেরকম যেরকম পছন্দ। দিস ইজ থালিপীঠ। জোয়ারিচা থালিপীঠ দহ্যা বরাবর খাতা, জোয়ারের থালিপীঠ দইয়ের সাথে খাতে খাওয়া হয়, ঠিক আছে। তো চিউড়া, চিউড়া হচ্ছে চিড়ে। এটা হচ্ছে পোহা, পোহা হচ্ছে চিড়েকে ভেজে বাদাম টাদাম দিয়ে বেশ একটা চিড়ের পোলাওয়ের মতো কিছুটা বলা যেতে পারে। কান্দে আছে পোহে, পেঁয়াজ মেশানো পোহা। এবার হচ্ছে উপমা। উপমা হচ্ছে আমরা যেটা সুজি, যেটা হালুয়া বানাই, মিষ্টি করে বানাই, সুজিকে যদি মিষ্টি না বানিয়ে যদি তার মধ্যে মশলা, বাদাম, তারপর হচ্ছে মটরশুঁটি, এরকম, তারপর হচ্ছে কারি পাতা, এগুলো দিয়ে যদি একটু ভাজা ভাজা করে যদি এটা শুকনো শুকনো বানানো হয়, তখন সেটাকে বলা হয় উপমা। তো এটা না খেলে এক্স্যাক্টলি বোঝাতে পারছি না, আপনারা খেয়ে দেখবেন, দিস ইজ কল্ড উপমা। এটা হচ্ছে খান্ডবি, বেসনের রোল। এটা আসলে গুজরাটের খাবার, কিন্তু মহারাষ্ট্রেও চলে।
ধোকলা, ধোকলার ছবি এটা না, ধোকলা হচ্ছে ঠিক আছে, আমি এটা সার্চ করে আপনাদের দেখাচ্ছি। সো দিস ইজ ধোকলা, ঠিক আছে, এটা হচ্ছে ধোকলা। এবার আমরা দেখব শস্য ও ডাল। এটাকে বলা হচ্ছে জোয়ার, জোয়ার বা সরগম, ঠিক আছে, এটা একটু সাদাতে সাদাতে। এটাকে বলা হচ্ছে বাজরা। এই জন্য আমি বলছিলাম যে জোয়ারের রুটি একটু সাদাটে হয়, জোয়ারের ভাকরি একটু সাদাটে, আর বাজরার ভাকরি একটু হালকা কালচে, কারণ এই দুটো শস্যের রং আলাদা। এটা হচ্ছে নাচি, নাচি মানে হচ্ছে রাগি, দিস ইজ রাগি, ঠিক আছে। আমরা যেটাকে রাগি বলি, এরা সেটাকে নাচনি বলে। এটা হচ্ছে ভুট্টা, ভুট্টাকে বলা হয় মকা, ঠিক আছে। তান্ডুল মানে হচ্ছে চাল, হরভরা মানে হচ্ছে সবুজ ছোলার ডাল, ঠিক আছে। তারপর হচ্ছে মুগ, এটা হচ্ছে মুগ ডাল। তুর ডাল, দিস ইজ নট মুগ ডাল, মুগ ডাল মুগ ডাল, দিস ইজ তুর ডাল। তো এটাকে বলা হয় তুর ডাল। তো তুর ডালের দানাগুলো একটু চ্যাপটা চ্যাপটা বেশি, তো দিস ইজ তুর ডাল। তারপর মসুর মানে হচ্ছে মুসুরির ডাল, চানা মানে হচ্ছে ছোলা, ঠিক আছে। আর এইটা যে ডালটা, এটাকে বলা হয় উদিদ, উড়দ ডাল। তো এটা হচ্ছে উড়দ ডাল। এবার আমরা মশলা এবং চাটনি সেগুলো দেখব। গরম মশলা হচ্ছে গরম মশলা, হলুদ মানে হচ্ছে হলুদ, জিরে মানে হচ্ছে জিরে, মোহরি, মোহরি মানে হচ্ছে সর্ষে, দিস ইজ মোহরি। ধনে অর্থাৎ ধনে, মেথি অর্থাৎ মেথি, কোথম্বির, কোথম্বির মানে হচ্ছে ধনে পাতা, তো দিস ইজ কোথম্বির। কোথম্বির বাড়ি মানে হচ্ছে ধনে পাতার মিশিয়ে, বেসন মিশিয়ে হচ্ছে একটা বড়া মতো বানায়, তো দ্যাট ইজ এ স্টার্টার, তো সেটাকে বলে কোথম্বির বড়া। কোথম্বির বড়ি একদম ছোটো ছোটো পাতলা পাতলা হয়, শুরুর দিকে দেওয়া হয়, তো দিস ইজ কোথম্বির। এটা হচ্ছে লিম্বু লঞ্চা, মানে লেবুর আচার, এটা কিন্তু লেবু, ঠিক আছে, এটা কিন্তু আম নয়, লেবু, দেখতে হবে এটা। তারপর হচ্ছে আমবাট গোড় চাটনি, টক মিষ্টি চাটনি, তো এটা একটা টক মিষ্টি চাটনি। এটাকে বলা হচ্ছে থেচা। থেচা হচ্ছে লঙ্কাকে সেদ্ধ করে পিষে মাখা মাখা করে একটা চাটনি, তো অনেকে এটা খেতে পছন্দ করে, এটা হচ্ছে থেচা। এই যে মির্চিচা থেচা, ভাকরি বরাবর খাতাত, লঙ্কার থেচা ভাকরির সাথে খাওয়া হয়, সচরাচর ভাকরির সঙ্গে খায়। ভাকরি কোনো গাঢ় গ্রেভি বা কোনো একটু স্ট্রং খাবারের সঙ্গে ভাকরি খুব ভালো চলে। এবার আমরা দেখব পানীয়, দিস ইজ সোলকারি। এটা খুবই বিখ্যাত, এখানে নারকেলের দুধ কোকাম সব মিশিয়ে হচ্ছে সোলকারি পরিবেশন করা হয়, এবং খাবারের শেষে মানে একদম খাওয়া দাওয়ার শেষে লাস্ট হচ্ছে সোলকারি খাওয়া হয়। এবং বিশেষ করে মহারাষ্ট্রের উপকূলের দিকে, সমুদ্র তটের দিকে, কোকানের এরিয়ার দিকে এটা খুব প্রচলিত। শহরের দিকেও পাওয়া যায়, কিন্তু সেখানে সব জায়গাতেই প্রায় খুব সহজেই পাওয়া যায় সোলকারি, তো দিস ইজ সোলকারি। এটাকে বলা হয় কোকাম শরবত, দিস ইজ কোকাম শরবত। এটা হালকা একটু কখনো কখনো মিষ্টি, অনেকে মিষ্টি মিষ্টি বানিয়ে খায়, অনেকে নর্মাল খায়, কিন্তু এটাও খুব ভালো। দিস ইজ অলসো শরীরকে একটু ঠান্ডা, একটা কমফোর্ট ফিলিং দেয়। এটাকে বলা হচ্ছে আলেপাক, আলেপাক মানে হচ্ছে আদা, আদার মিষ্টি, আদাকে ব্যবহার করা আছে এই পাক মিষ্টি বানানোর সময়। এবার আমরা দেখবো রাস্তার খাবার কী কী আছে। ভেলপুরি আমরা জানি, সেওপুরি, সেওপুরি মানে হচ্ছে দিস ইজ সেও, এখানে সেও দেওয়া হয়েছে, দিস ইজ সেওপুরি। পানিপুরি মানে হচ্ছে ফুচকা, কিন্তু এখানকার ফুচকা কিন্তু আমাদের মতো তেঁতুল জলের টকটক না, এটা হচ্ছে দহিপুরি। এবার কয়েকটা সেন্টেন্স আমরা দেখে নেব। মিসল পাও মুম্বাই যে প্রসিদ্ধ নাস্তা है, মিসল পাও বোম্বের বিখ্যাত নাস্তা বা সকালের খাবার, এবং মিসল পাও শুধু বোম্বেতে না, পুনেতেও খুব বিখ্যাত। এবার আমরা দেখব গণেশ চতুর্থীলা মোদক বনবাতাত, গণেশ চতুর্থীতে মোদক বানানো হয়, বনবাতাত মানে হচ্ছে বানানো হয় বহু বচন, যেহেতু মোদক অনেকগুলো, বহু বচন অনেক মোদকের কথা বলা হচ্ছে, শুধু বনবাতাত, ঠিক আছে। এই জিনিসগুলো কিন্তু আমরা আগে দেখেছি। মহারাষ্ট্রাত গুড় आणि তিলগুড় খুব वापरतात, মহারাষ্ট্রে খুব তিলের গুড় ব্যবহার করা হয়। গুড় ও তিলগুড়, তিলগুড় হ্যাঁ, তিলের বড়ি না ঠিক, তিলের গুড় খুব ব্যবহার করা হয়। ভাকরি बनवताना পানি নাহি তেল লাवतात, ভাকরি বানাতে জল নয় তেল লাগানো ব্যবহার করা হয় বা তেল লাগানো হয়। দহি বরাবর সাখার ঘালুন খাতাত, দহির সাথে চিনি মিশিয়ে খাওয়া হয়, ঠিক আছে। তো এই কিছু পাঁচখানা সেন্টেন্স আমরা দেখলাম। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে অনেক বেশি আমি তথ্য দিতে পারলাম খাওয়া দাওয়া সম্পর্কে। যে কোনো খাবার দাবার, সাধারণত সচরাচর যে খাবার দাবারগুলির সঙ্গে আপনারা কন্ট্যাক্টে আসবেন বা যেগুলো আপনাদেরকে খেতে হবে, সেগুলো প্রায় সব ভোকাবুলারি আমরা এর মধ্যে দেখেছি। এছাড়াও যদি কিছু বাদ থাকে সেটা আপনারা অবশ্যই এক্সপোজারের থ্রু জানতে পারবেন, কিন্তু এর মধ্যে আমরা
সব বেসিক মেইন যেগুলো এখানকার চলে, এখানকার প্রচলিত, সেগুলো কিন্তু আপনারা খাবেন। তো এইগুলো আপনার জানা দরকার, বিশেষ করে এই কালচারালি যেগুলো এখানকার নিজস্ব খাবার, সেগুলো চেনা থাকলে কি আপনারা ইউ উইল কাম অফ অ্যাজ ভেরি কালচারালি অ্যাওয়ার। তো ভাষা শেখার উদ্দেশ্য এটাই যে শুধুমাত্র বলতে পারা তা না, কালচারালের সম্পর্কেও অবগত থাকা। তো দ্যাটস অল, দেখা হচ্ছে পরের ভিডিওতে।